পুলিশ সংস্কারে সময়োপযোগী পদক্ষেপ জরুরি, নাগরিক ভাবনায় জোরালো আহ্বান। বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মোহাম্মদ মতিয়ার রহমান। গাঠনিক সংস্কার ও স্বাধীন কমিশনের দাবি। ড. মতিয়ার রহমান তার প্রবন্ধে বলেন, পুলিশ বাহিনীর বিদ্যমান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ঔপনিবেশিক আইন ও কাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তির ঘাটতি, দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। তিনি পুলিশের সংস্কারের জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি জানান, যেখানে বিচারপতি, সরকারি কর্মকর্তা, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও নারীদের প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলেন, মানবাধিকার সম্মত, জনবান্ধব ও পেশাগত পুলিশই একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশের ভিত্তি। রাজনৈতিক প্রভাবমুক্ত ও মানবিক পুলিশ চায় নাগরিক সমাজ। মুখ্য আলোচক ড. মাহমুদুর রহমান বলেন, পুলিশকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত না করলে সংস্কার সম্ভব নয়। পুলিশ যেন বাঁচতে পারে সেরকম সুযোগ সুবিধাও দিতে হবে। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে না পারলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আগে পুলিশ ছিল দানবীয়, এখন পুলিশ মনোবলহীন। অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ হল একটি নিরপেক্ষ বাহিনী গঠন। ড. মাহমুদুর রহমান র‍্যাব থেকে সামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের কথাও বলেন। নীতি নির্ধারকদের প্রতি আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহানুদ্দিন বলেন, পুলিশের পদোন্নতি ও পোস্টিংয়ের জন্য আলাদা আইন থাকা উচিত। পুলিশকে মিলিটারি ইকুইপমেন্ট ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে। বিচারপতি ফরিদ আহমেদ বলেন, বিগত সরকারের সময় পুলিশের ভূমিকা সংস্কারের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশে অনেক ভালো মানুষ আছেন, যারা পরিবর্তন চান, তাদের সুযোগ দিতে হবে। রাজনৈতিক নেতাদের অভিমত। বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে পুলিশকে গণশত্রুতে পরিণত করা হয়েছিল। তিনি ফিটলিস্ট প্রণয়ন ও নিরপেক্ষ পদায়নের আহ্বান জানান। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পুলিশে সম্মানজনক বেতন ভাতা ও মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে। খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ড. আহমেদ আব্দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল কখনোই পুলিশ সংস্কার চায় না, তাই এই সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে জোরদার করতে হবে। সম্মিলিত ঐক্যমত্য ও ভবিষ্যৎ প্রত্যাশা। গোলটেবিলে বক্তারা ঐক্যমত্য প্রকাশ করেন যে পুলিশ সংস্কার কেবল বাহিনীর জন্য নয়, একটি সুস্থ গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য। সভাপতিত্বের বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, 1861 সালের ঔপনিবেশিক পুলিশ আইনে জনসম্পৃক্ততার কথা নেই। আমাদের এখন স্বাধীন, পেশাদার ও জনমুখী বাহিনী গঠনে সকলে এগিয়ে আসতে হবে। সংক্ষেপে মূল সুপারিশসমূহ: স্বাধীন পুলিশ কমিশন গঠন, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রযুক্তি ও প্রশিক্ষণে আধুনিকায়ন, সম্মানজনক বেতন, মানসিক স্বাস্থ্য সহায়তা, পুলিশ বাহিনীর মর্যাদা ও মনোবল পুনরুদ্ধার। এই আলোচনার সারমর্ম, সংস্কার ছাড়া জনবান্ধব পুলিশ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠতে পারে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ।